সিনেমা ছেড়ে কেন রাজনীতিতে? বিজয় থালাপতির অবিশ্বাস্য মাস্টার স্ট্রোক। ভারতের ইতিহাসে প্রথমবার দল গড়েই মুখ্যমন্ত্রী। থালাপতির রহস্যময় উত্থান। বিজয় যা পারলেন বাংলাদেশ কেন পারছে না? এক মহাবিপ্লবের অন্দমহল। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারি। আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের বিশেষ প্রতিবেদনে যা থাকছে। ভারতের রূপালী পর্দার একচ্ছত্র অধিপতি, যার এক ইশারায় তামিলনাড়ুর বক্স অফিস কাঁপে। যখন কেরিয়ারের মধ্যগণনে ঠিক তখনই এক ঘোষণায় স্তম্ভিত পুরো বিশ্ব। সিনেমা ছেড়ে নামছেন রাজনীতিতে। লোকে বলছিল পাগলামি, কিন্তু 2026 এর বিধানসভা নির্বাচনের ফল যখন বেরোলো, দেখলো এক নতুন ইতিহাস। প্রথম গোলেই বাজিমাত। ফুটবল মাঠে মেসি যা করেন, ভারতের রাজনীতির ময়দানে ঠিক সেটি করে দেখালেন বিজয় থালাপতি। কিন্তু প্রশ্ন হলো, বিজয় যা পারলেন আমাদের চারপাশের চেনা রাজনীতিকরা সেখানে ব্যর্থ কেন? আজ আমরা খুঁজব বিজয় থালাপতির সেই রহস্যময় উত্থানের নেপথ্য গল্প। প্রিয় দর্শক, গল্পটা সহজ ছিল না। যখন বিজয় তার সিনেমার মাধ্যমে ভারতের রাজনীতির অন্ধকার জগৎ তুলে ধরেছিলেন, তখন শাসকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। রাতারাতি তাকে শত্রু বানিয়ে ফেলা হয়। শুটিং সেট থেকে আয়কর দপ্তরের কর্মকর্তা তাকে তুলে নিয়ে যায়। টানা 20-25 ঘন্টার জেরা। সবাই ভেবেছিল বিজয় ভয় পাবেন, কিন্তু জেরা শেষে তিনি যখন ফিরলেন, তার পিছনে ছিল লাখো মানুষের জনসমুদ্র। বাসের উপর দাঁড়িয়ে বিজয় একটি সেলফি তুললেন, আর সেই একটি ছবি বদলে দিল ভারতের রাজনৈতিক মানচিত্র। সেটি কেবল সেলফি ছিল না, ছিল শাসক গোষ্ঠীর বিরুদ্ধে এক নীরব যুদ্ধ ঘোষণা। প্রিয় দর্শক, বিজয় কেন প্রতিষ্ঠিত দলে যোগ দেননি? তিনি গড়লেন নিজের দল, কিন্তু চমক ছিল তার প্রার্থী নির্বাচনে। যেখানে আমাদের চেনা রাজনীতিতে পুরনো জঙ্গল আর দুর্নীতিবাজদের ভিড় থাকে, সেখানে বিজয় বেছে নিলেন তামিলনাড়ুর সবচেয়ে মেধাবীদের বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষক, সৎ নারী নেতৃত্ব আর সাধারণ পরিবারের স্বচ্ছ ইমেজের সন্তানদের হাতে তুলে দিলেন টিকিট। কোটিপতি নয়, বরং মানুষের হৃদয়ে থাকা মেধাবীরাই হয়ে উঠলেন তার সেনাপতি। ফলস্বরূপ 234টি আসনের মধ্যে 108টি জয় করে সরাসরি ক্ষমতার মসনদে। প্রিয় দর্শক, বিজয় থালাপতি প্রমাণ করেছেন রাজনীতি মানে কেবল ভাষণ নয়, রাজনীতি মানে বিশ্বাস। তিনি সেকুলার হিসেবে সব ধর্মের মানুষের অধিকারের কথা বলছেন। কেন টেলিভিশন চ্যানেলকে তিনি ইন্টারভিউ দেননি? কোনো মিডিয়ার উপর ভর করেননি। তার অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া আর তামিলনাড়ুর তরুণ প্রজন্ম, যারা আগামী 50 বছর তামিল রাজনীতি নিয়ন্ত্রণ করবে। আমরা কি বাংলাদেশে এমন একজন বিজয় পাব, যিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে মেধা আর সততাকে গুরুত্ব দেবেন? নাকি আমরা কেবল পুরনো জঙ্গলের আবর্তেই ঘুরপাক খাব? প্রিয় দর্শক, বিজয় থালাপতির এই জয় কেবল তামিলনাড়ুর নয়, এটি পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য একটি বড় শিক্ষা। আপনার কি মনে হয়, আমাদের দেশেও কি এমন কোনো নেতৃত্ব দরকার? কমেন্টে আপনার মতামত জানান। প্রিয় দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।